জামাত ইসলামী এই যে পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছে, এটি বিএনপিকে দুর্বল করার জন্যে, বিএনপির আসন সংখ্যা কমাবার জন্যে। তারা মনে করে যে, এবং এটা বাস্তব যে বাংলাদেশের মানুষ তো এই সিস্টেমে অভ্যস্ত না। তারা একজন ব্যক্তিকে ভোট দেয়। তারা সুখের দুঃখে আপদ বিপদে একজন ব্যক্তিকেই একটা এলাকায় তার কাণ্ডারি বলে মনে করে। নানা সমস্যা জর্জরিত গ্রামাঞ্চলের মানুষ, তারা যে কোনো আপদ বিপদ দৌড়ে একজন সংসদ সদস্যের কাছে ছুটে যায় এবং তারা তাদের কাছে চয়েস আছে নির্বাচনের মাধ্যমে যে কে তাদেরকে অতীতে সার্ভিস দিয়েছে, কে একজন সৎ ব্যক্তি, তার বাছারও একটা সুযোগ আছে। কিন্তু এখন তো দেখা যাবে তার এলাকায় যিনি এমপি হবেন তিনি তাকে চিনবেনও না। অজানা অচেনা একজন ব্যক্তি যাকে তিনি ভোট দেন নাই, ভোট দিতেনও না, তিনি এসে তাদের উপর এমপি হবেন। তার কোনো অতীত নাই। জনগণের সম্পূর্ণভাবে দলের উপর নির্ভরশীল হয়ে গেলাম। দল কী ধরনের ব্যক্তিকে দিবে জাতীয় সংসদ সদস্য হিসাবে মনোনয়ন, এটি তো ভোটারদের জানারও কথা না। সুতরাং এটি বাংলাদেশের জন্য নিশ্চয়ই সঠিক সিস্টেম নয় বলে আমরা মনে করি। এবং যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, যেসব দলের একজনও এমপি পাওয়ার সম্ভাবনা নাই, তারা অল্প কিছু ভোট সারা দেশব্যাপী কিছু কিছু ভোট পেয়ে হয়তো একজন দুজন এমপি তারা জাতীয় সংসদে পাঠাতে পারে। এই একজন দুজনের লোভেই তারা এই সমস্ত জিনিস করছে। এবং বর্তমান সিস্টেম ইলেকশন হলে তাদের যে জামানত থাকবে না এটা তারা বোঝে। দুরভিসন্ধি হলে বিএনপিকে দুর্বল করো, বিএনপি যেন বেশি শক্তি নিয়ে যেতে না পারে এবং সংবিধান সংশোধন না করতে পারে। 2/3 এই সিস্টেমে কেউ 2/3 আসন গ্রহণ করতে পারবে না যদি পিআর সিস্টেমে ইলেকশন হয়। এটা দিবালোকের মতো স্পষ্ট। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, স্বাধীনতা ঘোষকের দল। অবশ্যই আমরা 71-এর প্রতি সবসময় বিশ্বস্ত থাকব। 71-এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। জামাতে ইসলামী অবভিয়াসলি সেদিন বিরোধিতা করেছে, দেশের অসংখ্য সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরুদ্ধে গিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে এবং সেটা এই দেশের জনগণও কোনো দিন ভুলবে না। সুতরাং ইতিহাসে তারা নিজেদেরকে কলঙ্কিত করেছে। তাদের সেই কলঙ্কিত ভূমিকা ইতিহাস থেকে কখনো মুছে ফেলা যাবে না। সেই কারণেই তারা চায় জনগণ যেন 71-এর দিকে না যায়, সেজন্য 71-এ ভুলিয়ে দেওয়ার একটা সচেতন চেষ্টা তাদের মধ্যে রয়েছে। তারা মনে করে যে এখনই প্রকৃত অর্থে দেশ স্বাধীন হলো, এতদিন স্বাধীন ছিল না। 71 না থাকলে 71 উল্লেখ হলেই তারা নানান ধরনের বিড়ম্বনার মধ্যে পড়ে। কিন্তু বিএনপি সবসময়ই মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের প্রতি একনিষ্ঠ একটি রাজনৈতিক দল। আমরা সবসময় 71-এর ভূমিকা নিয়ে গর্ববোধ করব। জামাত হলো অদ্ভুত একটা দল। তারা আওয়ামী লীগের সাথে মিলে বিএনপি বিরুদ্ধে আন্দোলন করেছে, আবার সময় মতো বিএনপির সাথেও ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেয়েছে। সুতরাং তারা তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য নানা সময় এক এক সময় এক এক ধরনের পলিসি গ্রহণ করে, সেটি তারা করতেই পারে রাজনৈতিক দল হিসাবে। তবে বিএনপির কোনো বেনিফিট হয়নি, তাদেরই বেনিফিট হয়েছে। তো এখন যে বিরোধিতা তারা করেছে এটি না করলে ভালো ছিল, দেশ ঐক্যবদ্ধ থাকলেই তো ভালো ছিল। এই ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলগুলো যদি মূল মূল পয়েন্টে ঐক্যবদ্ধ থাকতো তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের, রাষ্ট্র ক্ষমতায় আবার ফিরে আসার সম্ভাবনাটা আরও কমে যেত। এখনও কোনো সম্ভাবনা দেখি না এই দেশে আওয়ামী লীগ আবার কীভাবে রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে। এত অত্যাচার, নির্যাতন এবং এত দুর্নীতির পর সেটি আমার কাছে বোধগম্য নয়। তবে তবুও একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকলে, ফ্যাসিস্ট বিরোধীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকলে দেশের জন্য ভালো হতো আরও, এবং আওয়ামী লীগ ক্রমেই আরও গর্তে ঢুকে যেত।